সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের গল্প জন হেনরি নিউম্যান, এক জ্ঞানের আলো। এক সন্ধ্যায় অনিক, আঁখি আর ইরাক বসার ঘরে বসে গল্প করছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর ঘরের ভেতর একটা বই হাতে নিয়ে বসেছিল আঁখি। ইরাক বলল, দাদা, আঁখি দিদি কী বই পড়ছে? আঁখি বলল, আমি জন হেনরি নিউম্যান সম্পর্কে পড়ছি। ইরাক বলল, জন হেনরি নিউম্যান, তিনি কে ছিলেন? অনিক বলল, তিনি একজন বিখ্যাত দার্শনিক, ধর্মতাত্ত্বিক ও শিক্ষাবিদ ছিলেন। আঁখি বলল, হ্যাঁ, তিনি আসলে একজন ইংরেজ ক্যাথলিক যাজকও ছিলেন, যিনি প্রথমে অ্যাংলিকান চার্চে ছিলেন, পরে ক্যাথলিক হয়ে যান। তার চিন্তাভাবনা শিক্ষা, ধর্ম, দর্শনের উপর গভীর প্রভাব ফেলেছিল। ইরাক বলল, তাহলে কি তিনি শুধু ধর্ম নিয়ে কাজ করেছিলেন? অনিক বলল, না, তিনি শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছিলেন। তার লেখা বই দ্য আইডিয়া অফ এ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধু চাকরির জন্য নয়, বরং মানুষের জ্ঞান, নৈতিকতা, যুক্তিবোধ গঠনের জন্য প্রয়োজন। আঁখি বলল, আর জানো, তিনি ছিলেন যুক্তির পক্ষে, কিন্তু তিনি অনুভূতির মূল্যও দিতেন। তিনি বলতেন, ধর্ম ও বিজ্ঞান পরস্পরের বিপরীত নয়, বরং একে অপরকে সম্পূর্ণ করে। ইরাক বলল, বাহ, তাহলে তিনি এমন একজন ছিলেন যিনি যুক্তি ও বিশ্বাস দুটোকেই মানতেন। অনিক বলল, ঠিক তাই, তার লেখাগুলো এত গভীর যে আজও সেগুলো পড়া হয়, বিশেষ করে শিক্ষাবিদ, দার্শনিক এবং ধর্মতাত্ত্বিকদের মধ্যে। আঁখি বলল, 2019 সালে তাকে সন্ত হিসেবে ঘোষণা করা হয়। ইরাক বলল, ওহ, তাহলে তিনি শুধু লেখকই ছিলেন না, বরং তার জীবনও ছিল মহৎ। অনিক বলল, হ্যাঁ, তিনি সত্য ও জ্ঞানের জন্য সারা জীবন কাজ করে গেছেন। ইরাক বলল, দাদা, আমি কি তার কোনো বই পড়তে পারবো? আঁখি বলল, অবশ্যই। তার লেখা অ্যাপোলজিয়া প্রো ভিটা সুয়া তার আত্মজীবনীমূলক বই, যেখানে তিনি তার বিশ্বাস এবং জীবনযাত্রার কথা লিখে গিয়েছেন। সন্ধ্যার আলো কমতে থাকে, কিন্তু তিন ভাই বোনের আলোচনার মাঝে জ্ঞানের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। ইরাক মনে মনে ঠিক করল, একদিন সেও জন হেনরি নিউম্যানের লেখা পড়বে, সত্য ও জ্ঞানের সন্ধানে। তো সুপ্রিয় দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।